আমি আর নিরপেক্ষ নই। আমি চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনুস ইজ নট নিউট্রাল। আমি আর নিরপেক্ষ নই। এখন যতই আপনি বলেন আমি নিরপেক্ষ, আমি এই, আমি সেই, আমরা সেই জায়গায় আপনাকে আর রাখতে পারছি না। আসসালামু আলাইকুম সবাইকে, শুভেচ্ছা জানাচ্ছি এই মধ্যরাতে। আশা করি সবাই ভালো আছে যে যার জায়গা থেকে। আজকে অলরেডি 20 তারিখ, ইলেকশনের আর মাত্র 20-22 দিনের মতন। তো কিছুক্ষণ আগে দেখলাম আমাদের চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব একটি ভিডিও বার্তা দিয়েছে। তো সেখানে সে গণভোটের ব্যাপারে কথা বলেছে। বিশেষ করে সে হ্যাঁ ভোটে যেন সবাই পার্টিসিপেট করে, অর্থাৎ হ্যাঁ ভোটের পক্ষে সে মার্কেটিং করেছে এবং হ্যাঁ ভোটে সিল দেওয়ার জন্য অনুরোধ জানাইছে সবাইকে। সেই সাথে সে নতুন বাংলাদেশ গড়ার চাবি সাধারণ মানুষের কাছে দরজা খোলার চাবে নতুন কিছুর জন্য, যেন সবাই ভোট কেন্দ্রে যায় এবং গিয়ে যেন হ্যাঁ ভোটে সিল দিয়ে আসে, সেই ব্যাপারটা মোটামুটি জানাইছে সবাইকে, আহ্বান জানাইছে। খুবই ভালো কথা, সে জানাইতে পারে। ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব এই কাজটা করতেই পারে, বাট ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব কি বর্তমান সময়ে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব কি বর্তমান সময়ে কোনো মানে নর্মাল পাবলিক ফিগার বা সাধারণ কেউ এই টাইপের কিছু যে চাইলাম আহ্বান জানাইলাম, যেমন আমি চাইলে যে কোনো একটা কিছুর পক্ষে মার্কেটিং জানাইতে মানে মার্কেটিং করতে পারি, প্রচারণা চালাইতে পারি, রাজনৈতিক দলগুলা চাইলে প্রচারণা চালাইতে পারে, চালাচ্ছে সবাই। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস যে কিনা বাংলাদেশের চিফ অ্যাডভাইজার বর্তমান সময়ে, কিংবা তার প্যানেলের, তার সভার যে বাকি নেতৃবৃন্দরা আছে, বাকি উপদেষ্টারা আছে বা সরকারি জায়গাতে যে যার জায়গাতে অবস্থান করে, তারা কি কোনোভাবে কোনো কারণে আহ্বান জানাইতে পারে হ্যাঁ ভোট দাও, না ভোট দাও, এইটা ভালো ওইটা ভালো? আমার মনে হয় না, আমার না, দুনিয়ার কারোর পক্ষেই মনে হবে না। অ্যাজ ইফ তারা নিরপেক্ষ, তারা সো কল্ড নিরপেক্ষ, তারা একটা নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে তাদের অ্যাকচুয়ালি উচিত ছিল নিরপেক্ষ থাকার, এবং যেহেতু তাদের ধারণা, তারা বলে জনগণ তাদের পাশে আছে, তাহলে জনগণের কাছে ছেড়ে দেওয়া যে তাদের শখ মতো ইচ্ছে মতো তাদের ভোটটা দিবে। হ্যাঁ, আমার ধারণা এখনও জনগণ তাদের শখ ইচ্ছা মতোই দিবে, তাদের যে যার বুঝ মতো চিন্তা চেতনা অনুসারে তাদের ভোটটা প্রদান করবে। কিন্তু ভাই, আপনার কথা কেন শুনবে? আপনি কেন এই কথাটা বলবেন? আপনি কি হ্যাঁ ভোটের প্রচারণা করতে পারেন, না ভোটের প্রচারণা করতে পারেন? আপনি কি করতে পারতেন বা কি করা উচিত ছিল? আপনার উচিত ছিল এই দেশের আইন শৃঙ্খলার নিয়ন্ত্রণ নেওয়া। এই দেশে বর্তমানে আইন শৃঙ্খলার যে ভঙ্গুর পরিস্থিতি, যে নিয়ন্ত্রণহীনতা, যে সমন্বয়হীনতা দেখা যাচ্ছে, তার ব্যাপারে তো কোনো কার্যকর কোনো ভিত্তি, কার্যকর কোনো বক্তব্য, কোনো স্টেপ নিতে দেখা যায় না। হ্যাঁ, দেখা যায় তারা খুবই চমকপ্রদ, রোমাঞ্চকর, মানে তামিল মুভির নায়কদের মতন এসে ধুমধাম এই সেই বক্তব্য দেয়। তারা ক্যামেরার সামনে এসে খুব ভালো ভালো স্পিচ দেয়, উড়াই ফেলে, এই করে সেই করে। কিন্তু বাস্তবে কি দেখা যাচ্ছে? কোনো আইন শৃঙ্খলার নিয়ন্ত্রণ নাই, কোনো সিকিউরিটি নেই। আর যদি ধরে নিলাম আছে, যদি থেকেও থাকে, এ যাবৎকালে অ্যাটলিস্ট আমাদের বয়স, আমরা যারা ইয়াং জেনারেশন আছে, আমাদের হিসাব মতে আমাদের চোখের সামনে সবচেয়ে নিম্ন অবস্থায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আইন শৃঙ্খলা পরিস্থিতি। কিন্তু তারা কি করলো এটা নিয়ে? এটা নিয়ে তাদের কোনো তেমন
মিডিয়া স্টান্টবাজি ব্যতীত কোনো অবস্থান নাই। এর উপরে কি বললো, ভোট কেন্দ্রে আসুন, বাকিদের নিয়ে আসুন, চমৎকার আহ্বান, এটা তাই সে জানাইতেই পারে, কিন্তু সে জানাইলো কিসের বেসিসে, যেন সে হে ভোট দেয়, যেটা কিনা টোটালি সে করতে পারে না। তাও ভাই করছে। আচ্ছা ধরে নিলাম ভাই ইউনূস সরকার চালাই ফেলছে, ভাই প্রচারণা করে ফেলছে, ওকে ডান। ভাই ভোটাররা যে ভোট কেন্দ্রে যাবে, এই যে ভোটের যে একটা আমেজ, ভোটের আমেজ কোথাও দেখা যাইতেছে? ন্যূনতম কোথাও কি ভোটের কোনো আমেজ আছে? হ্যাঁ, ভোটের একটা আমেজ আছে। মির্জা আব্বাস সাহেব মারাত্মক লেভেলের বাইরে ভাই, খুবই ধৈর্যের পরিচয় দিতেছে। কারণ পাটোয়ারি সাহেব অ্যাটমিক বোমা, মিসাইল, মানে মুখ দিয়ে আর কি এগুলো লঞ্চ করে, আর সে ধৈর্যের পরীক্ষা দিচ্ছে মির্জা আব্বাস সাহেব। এখানে ভালো খারাপ কারণ কিছু বলবো না, বাট এই উনাদের না, শুধু পাটোয়ারি সাহেবের যে এই মুভগুলো ব্যতীত তেমন নির্বাচনকালীন, হ্যাঁ ও আরেকটা আছে, এই তার মনোনয়ন বৈধ, আবার একটু পরে বাতিল হয়ে যেতেছে, এই সেই হইতেছে, এইগুলা একটা হালকা পাতলা দেখা যাইতেছে, কিন্তু ওভারঅল দেশে কোনো নির্বাচনকালীন কি নাই, আমেজ বা উদ্দীপনা কিছুই এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। ভাই সব কিছুর পরে নির্বাচন হইতেছে, 12 তারিখে সবাই ভোট দিতে যাব। ভাই ভোট যে দিতে যাব, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব কী করছে, আহ্বান জানাইছে। ইউনূস সাহেবের আহ্বান, আমাদের প্রধান উপদেষ্টা, আমাদের মনোনীত প্রধান উপদেষ্টা বলে কথা। ভাই উপদেষ্টা সাহেব, আমি যে যাব ভোট কেন্দ্রে, এই যে মানে কি একটা ব্যাপার আছে না, যে অনেক মানুষ একসাথে আইসা কি সব একটা কইরা ফেলে, এটা তো আবার বলা নিষেধ। ভাই আপনাদের যে অবস্থা, যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যেই কন্ট্রোলের যে ব্যাপারটা, এখন দেখা গেল ভোট কেন্দ্রে আইন শৃঙ্খলা কতটুকু নিয়ন্ত্রণ আপনারা করতে পারবেন, এটা নিয়ে তো আমরা মারাত্মক লেভেলের সন্দিহান। এখন দেখা গেল আমরা সাধারণ মানুষ গেলাম ভোট কেন্দ্রে, পড়ে গেলাম মেসাগারের ভিতরে, হয়ে গেল ধুমধাম কোনো একটা কিছু, এই লাইবিলিটিটা কে নেবে? এই যে আমরা সাধারণ মানুষ যে যাব, হ্যাঁ, এটা নিয়ে আপনি কতটুকু এনশিওর করতেছেন সবার সিকিউরিটি? ভোট কেন্দ্রে যে সকল প্রার্থী তাদের কর্তৃত্ব সমানভাবে থাকবে, ইনফ্লুয়েন্স সমানভাবে থাকবে, তাদের পোলিং এজেন্টরা কাজ করতে পারবে, শান্তি শৃঙ্খলা বজায় থাকবে, এই জিনিসটা কে এনশিওর করবে? অফকোর্স আপনি, কারণ আপনি এই দেশের প্রধান উপদেষ্টা, নির্বাচন কমিশনার, তাদের দায়বদ্ধতা, তাদের সবার সামগ্রিক একসাথে কাজ করার ফলেই একটা সফল ইলেকশন দিতে পারে। কিন্তু এগুলো কি আমরা কিছু দেখতে পাইতেছি না। শুধুমাত্র ইউনূস সাহেব আমাদের বলতেছে, এনশিওর করতেছে, কিছু হোক না হোক ভাই ওই দিন ইলেকশন হবেই। আলহামদুলিল্লাহ, এটা একটা ভালো জিনিস, কারণ ইলেকশন হোক, হইয়া কিছু সামনে ভালো কিছু হোক, বেটারমেন্ট হোক, কারণ অ্যাটলিস্ট আমরা আশা করি একটা গভর্নমেন্ট ফর্ম হইলে ওই গভর্নমেন্ট ভালো কিছু করবে ইনশাল্লাহ, বাকিটা ফর্ম হওয়ার পরে বোঝা যাবে। তো যেইটা হচ্ছে বিষয়, আপনি আপনার নিজস্ব নিরপেক্ষতার যে কথা বলেন, সেই নিরপেক্ষতা বজায় রাখতে পারেন নাই এতদিন। অনানুষ্ঠানিকভাবে হইলেও এখন মোটামুটি ভিডিও বার্তার মাধ্যমে, জাতির উদ্দেশ্যে বক্তব্যের মাধ্যমে জানাই দিলেন, আমি আর নিরপেক্ষ নই। আমি চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনূস ইজ নট নিউট্রাল। আমি আর নিরপেক্ষ নই। এখন যতই আপনি বলেন আমি নিরপেক্ষ, আমি এই, আমি সেই, আমরা সেই জায়গায় আপনাকে আর রাখতে পারছি না। ব্যাপারটা খুবই বিব্রতকর, আসলেই বিব্রতকর। তো সব কথার শেষে একটা জিনিস বলা জরুরি মনে করতেছি, সেটা হচ্ছে জিল্লুর রহমান সাহেব, সিনিয়র সাংবাদিক, উনি এই ইলেকশন নিয়ে যথেষ্ট সন্দিহান, এবং ডিসেম্বরে ইলেকশন পিছায় যখন ফেব্রুয়ারিতে রাখা হয় সেটা নিয়ে সে যথেষ্ট কনসার্ন, একদম প্রথম থেকে সে জানায় আসতেছে। কেন জানে মনে হইতেছে
আমাদের সিনিয়র সাংবাদিক জিল্লুর রহমান সাহেবের কথাই না ফুইলা যায়, তার যে ভবিষ্যৎবাণী সেটাই না ঘটে। ঘটলে কি অবাক হওয়া যাবে? আমার মনে হয় না অবাক হওয়ার মতন কিছু আছে। তারপরেও সার্বিক পরিস্থিতির উন্নতি সাধন হোক সেই প্রত্যাশা রেখে, সুন্দর বাংলাদেশের প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।